মুহররম মাস শুরু হয়ে গেছে। ইংরেজি মাসের মতো আরবিতেও রয়েছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেন। সেই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই মুহররম মাসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত। মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে হতে আমরা জানি 10ই মুহররম অথবা 11ই মুহররম রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কাফেররাও এই দিনে রোজা রাখতেন। তাই তাদের সাথে আমাদের জন্য সামঞ্জস্যতা না হয়ে যায়, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখবে। অর্থাৎ তারা একদিন রোজা রাখতো, আমরা 2 দিন রোজা রাখবো। মুহররম মাসের 10 তারিখ কেন এত ফজিলতপূর্ণ? আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে এই দিনে পাহাড়ে থামিয়ে দিয়েছিলেন। এবং এই দিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলের উপরে রহমত বর্ষণ করেন। এবং উল্লেখযোগ্য ইতিহাসের মধ্যে যে ঘটনা আশুরা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিদ্র হাসান হুসাইন এই দিনে কারবালার ময়দানে শহীদ হন। অর্থাৎ তাদের ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় থাকে যে ইসলামের পক্ষে দিন ধর্ম টিকিয়ে রাখার জন্য যদি জানও দিতে হয়, সেক্ষেত্রেও আমরা যেন পিছু না হটি। মুহররম মাসে আমরা কি কি আমল করতে পারি? প্রথমত আমরা আশুরা রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজার পরে যদি ফজিলতপূর্ণ অধিক মর্যাদাবান কোনো রোজা থেকে থাকে, সেটা হচ্ছে মুহররমের রোজা। অবশ্যই আমরা চেষ্টা করব এই নফল রোজাটি রাখার জন্য। এই মাসে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব, আত্মশুদ্ধির চেষ্টা করব এবং গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের ফজিলত গ্রহণ করার তৌফিক দান করুক।